রাতের নিস্তব্ধ শহর, আকাশ থেকে হালকা বৃষ্টি পড়ছে। সুজন তার নতুন কেনা ফ্ল্যাটে বসে আছে। তার হাতে একটি পুরনো আয়না। সে আয়নাটি একটি পুরনো জিনিসের দোকান থেকে কিনেছিল। দোকানদার তাকে বলেছিল, এই আয়নাটি অনেক পুরনো, কিন্তু এটি খুব ভালো। এটি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। সুজন দোকানদারের কথায় বিশ্বাস করে আয়নাটি কিনেছিল। সে কি জানত এই আয়নাটি তার জীবনের শেষ অভিশাপ হতে চলেছে? সুজন একজন যুবক চিত্রশিল্পী। সে নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে। সে মানুষের ছবি আঁকে, প্রকৃতি আর বিভিন্ন ধরনের ছবি আঁকে। সে একদিন একটি পুরনো জিনিসের দোকানে গেল। সে সেখানে একটি পুরনো আয়না দেখতে পেল। আয়নাটি দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু এর চারপাশে কিছু অদ্ভুত নকশা ছিল। আয়নাটির দিকে তাকিয়ে সুজনের মনে হল এটি যেন তাকে ডাকছে। সে কোনো কিছু না ভেবেই আয়নাটি কিনে নিল। আয়নাটি কিনে সে তার নতুন ফ্ল্যাটে রাখল। সে আয়নাটি তার বেডরুমের দেয়ালে টাঙিয়ে দিল। রাতের বেলা যখন সে ঘুমাতে গেল, তখন তার মনে হল আয়নার ভেতর তার মতোই দেখতে অন্য একজন দাঁড়িয়ে আছে। সে চোখ রগড়ে দেখল আয়নার ভেতর কেউ নেই। সে ভাবল হয়তো সে বেশি কাজ করার কারণে তার চোখে এমন ভুল দেখছে। পরের দিন থেকে সুজনের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতে যখন সে ঘুমাতে যেত, তখন সে দেখতে পেত আয়নার ভেতর তার প্রতিবিম্বটি তাকে ভয় দেখাচ্ছে। তার প্রতিবিম্বটি তাকে দেখে হাসত, তার দিকে তাকিয়ে চোখ মারত। সুজন ভয়ে চিৎকার করে উঠত। তার প্রতিবিম্বটি তাকে দেখলেই হাসত। সুজন তার বন্ধুদের কাছে এই ঘটনাটি বলল। তার বন্ধুরা তাকে বলল, সুজন, তুমি হয়তো অতিরিক্ত কাজের চাপে এমন দেখছ, তোমার হয়তো বিশ্রাম প্রয়োজন। সুজন তার বন্ধুদের কথা শুনল। সে তার কাজ থেকে কয়েকদিনের ছুটি নিল, কিন্তু ছুটিতেও সে আয়নার হাত থেকে রেহাই পেল না। রাতে সে যখন ঘুমাতে যেত, তখন সে দেখতে পেত তার প্রতিবিম্বটি তাকে ডাকছে। তার প্রতিবিম্বটি তাকে দেখে হাত নাড়ত। সুজন ভয়ে আয়নাটি ঢেকে দিল। সে ভাবল হয়তো এভাবে সে রেহাই পাবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। পরের দিন রাতে সে যখন ঘুমাতে গেল, তখন তার মনে হল কেউ যেন তার পাশে বসে আছে। সে চোখ খুলে দেখল আয়নার ভেতর তার প্রতিবিম্বটি তার দিকে তাকিয়ে হাসছে। সুজনের প্রতিবিম্বটি তাকে দেখে হাত নাড়তে লাগল। সুজন ভয়ে চিৎকার করে উঠল। সে আয়নাটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল। সে আয়নাটি হাতে নিল। সে আয়নাটি ভাঙতে যাবে, তখন তার প্রতিবিম্বটি তাকে থামিয়ে দিল। তার প্রতিবিম্বটি তাকে বলল, তুমি যদি আমাকে ভাঙো, তাহলে আমি তোমাকে মেরে ফেলব। সুজন ভয়ে হাত থেকে আয়নাটি ফেলে দিল। সে বুঝতে পারল এই আয়নাটি কোনো সাধারণ আয়না নয়। সুজন অনেক ভয় পেতে লাগল। সে তার ফ্ল্যাট ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার ফ্ল্যাট থেকে বাইরে চলে গেল। সে যখন বাইরে এলো, তখন সে দেখল আয়নার ভেতর তার প্রতিবিম্বটি তার দিকে তাকিয়ে হাসছে। তার প্রতিবিম্বটি তাকে দেখে হাত নাড়তে লাগল। সুজন বুঝতে পারল সে কোথাও পালাতে পারবে না। সুজন আবার ফ্ল্যাটে ফিরে এলো। সে আয়নার কাছে গেল। আয়নার ভেতর তার প্রতিবিম্বটি তাকে দেখে হাসতে লাগল। সুজনের প্রতিবিম্বটি তাকে বলল, তুমি কোথাও পালাতে পারবে না, তুমি এখন আমার হাতে, আমি তোমার জীবন শেষ করে দেব। সুজন ভয়ে কাঁপতে লাগল। সে বুঝতে পারল তার জীবন এখন আয়নার হাতে। সে আর কিছু করতে পারল না। সে আয়নার কাছে দাঁড়িয়ে থাকল। আয়নার ভেতর তার প্রতিবিম্বটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। তার প্রতিবিম্বটি তাকে দেখে হাসতে লাগল। তার হাসি শুনে সুজনের বুক কেঁপে উঠল। পরের দিন সকালে যখন তার বন্ধুরা তার ফ্ল্যাটে এলো, তখন তারা দেখল সুজন আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখগুলো খোলা, কিন্তু সে কোনো নড়াচড়া করছিল না। তার মুখ থেকে রক্ত ঝরছে। তার বন্ধুরা ভয়ে চিৎকার করে উঠল। তারা দেখল আয়নার ভেতর সুজনের প্রতিবিম্বটি তার দিকে তাকিয়ে হাসছে। তার হাসিটি ছিল খুব ভয়ঙ্কর। এভাবেই শেষ হল সুজনের জীবনের গল্প। সে তার জীবনের শেষ সময় আয়নার হাতে ধরা পড়ল। সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারল না। তার বন্ধুরা তাকে নিয়ে অনেক চিন্তা করল, কিন্তু কোনো লাভ হল না। তারা বুঝতে পারল সুজনের জীবন শেষ হয়ে গেছে। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত এই ধরনের ভৌতিক ও রহস্যময় গল্প আপনাদের জন্য নিয়ে আসি। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের নতুন গল্প বানাতে উৎসাহিত করবে।